আপনার কাছে যদি ব্যবসা করার মতো পুঁজি না থাকে আর ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে কি করবেন? আজকের এই ভিডিওতে আমি এমন একজন মহান ব্যক্তির জীবন থেকে একটি শিক্ষা শেয়ার করব, যিনি পেশাদার ব্যবসায়ী ছিলেন না, তবুও তার একটি ছোট্ট ঘটনা আমাদের শেখায় পুঁজি ছাড়া ব্যবসা শুরু করা যায় যদি ইচ্ছা শক্তি থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে পুঁজি ছাড়া ব্যবসার সুন্দর একটি তথ্য পাওয়া যায়, যা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। সাহস, জ্ঞান, ন্যায় বিচার ও তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি জীবনে বিলাসিতা করেননি, নিজের পরিশ্রমের মাধ্যমে হালাল ভাবে জীবিকা অর্জন করেছেন। তিনি আহলে বাইতের সদস্যদের মধ্যে একজন, যার সম্পর্কে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়্যুন মাওলাহু। আমি যার মাওলা অর্থাৎ অভিভাবক, আলীও তার মাওলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক বেশি। অসংখ্য হাদিস রয়েছে, বোঝানোর জন্য আমি শুধুমাত্র একটি তুলে ধরলাম। জীবিকার জন্য তিনি কৃষি কাজ করতেন, কূপ খনন করতেন, খেজুর বাগানে শ্রম দিতেন, খেজুর গাছ লাগাতেন এবং কখনো কখনো বাজারে কেনাবেচাও করতেন। তিনি সম্পদ জমিয়ে ধনী হওয়ার জন্য কাজ করেননি, বরং হালাল জীবিকা অর্জন ও মানুষের উপকারের জন্য কাজ করেছেন। আমরা তাকে একজন মহান সাহাবী, শ্রমনিষ্ঠ মানুষ এবং আদর্শ ব্যক্তি হিসেবে জানি। আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব ভালোবাসতেন। একদম ছোট্ট অবস্থাতেই মাত্র 10 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পেশাগতভাবে বড় ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন না, তবে মাঝে মধ্যে বেচাকেনা করেছেন, এ তথ্য পাওয়া যায়। আর সেখান থেকেই আজকের মূল শিক্ষা বের করে আপনাদের সামনে তুলে ধরব। তার পূর্বে ছোট্ট একটি তথ্য আপনাদের দিই। নিজের সন্তানকে যদি ইসলামী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে ইমাম হোসাইন মডার্ন মিশনে ভর্তি করতে পারেন। মিশনটি মুর্শিদাবাদে অবস্থিত। এখানে পড়লে কি লাভ হবে? এখানে পশ্চিমবঙ্গ স্কুল বোর্ড থেকে ভালো নাম্বার সহ পাস করার সুযোগ রয়েছে, তার পাশাপাশি আলিম হওয়ার সুযোগ রয়েছে। আর মজার বিষয় হলো এখানে অতিরিক্তভাবে বিভিন্ন স্কিল শেখানো হয়। ইসলামিক ফিনান্স, ইনভেস্টমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই, কম্পিউটার সহ যুগ উপযোগী নানা ধরনের শিক্ষার ব্যবস্থা রয়েছে। আর বিশেষ করে ইংরেজি স্পোকেনের উপর যথেষ্ট জোর দেওয়া হয়। এখানে পড়লে বিভিন্ন বিষয়ে আপনার সন্তান পারদর্শী হয়ে উঠবে ইনশাআল্লাহ। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সিট বুক করতে পারেন। ফিরে আসি মূল ভিডিওতে। হায়াতুস সাহাবা গ্রন্থের উদ্ধৃতি দিয়ে সুন্দর একটি ঘটনা নকল করা হয়েছে, যেখান থেকে আমি মূল কথা তুলে নেব। আগে ও পিছে আরো কথা রয়েছে, কিন্তু যেটুকু এখন প্রয়োজন মনে করছি আপনাদের বোঝানোর জন্য ততটুকু আমি সেইখান থেকে তুলে নিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন লোক একটি উট বিক্রি করতে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, উটটি কত দামে বিক্রি করবে? লোকটি বলল, 100 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উটটি এখানে বেঁধে রাখো, কিছুদিন পর তোমার টাকা পেয়ে যাবে। লোকটি উট বেঁধে চলে গেল। কিছুক্ষণ পর একজন ক্রেতা এসে জিজ্ঞেস করলেন, উটটি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বিক্রি করব। কত দাম নেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 200 দিরহাম। ক্রেতা রাজি হয়ে গেল, 200 দিরহাম দিয়ে উটটি কিনে নিল। এরপর আরো কিছু কথা রয়েছে, আমি সেটা এখানে বললাম না। খেয়াল করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 100 দিরহাম ছিল না, তারপরেও পুঁজি ছাড়াই তিনি সেটা ক্রয় করলেন এবং সেটি বিক্রি করে 100% মুনাফা কামাই করলেন। আমি কিন্তু বলছি না যে তিনি এই রকম ভাবেই ব্যবসা করতেন, এটা নয়। আমি শুধুমাত্র তথ্য তুলে ধরলাম তার জীবনের একটি ঘটনা থেকে। তাহলে আমাদের জন্য এর মধ্যে কি শিক্ষা রয়েছে, কিভাবে আমরা পুঁজি ছাড়া ব্যবসা করতে পারি? প্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়ে আলাদাভাবে খুব সুন্দর ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটি দেখার পর এই ঘটনা থেকে কি কি শিক্ষা পাওয়া যায় আমি সেই শিক্ষাটা আপনাদের সামনে এবার তুলে ধরছি। 1 নম্বর, পণ্য সম্পর্কে সঠিক ধারণা। কোনো পণ্য ব্যবসায় যুক্ত করার পূর্বে সে পণ্য সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। পুঁজি ছাড়া ব্যবসা করতে হলে খুব সাবধানের সঙ্গে ব্যবসা করতে হবে, যাতে অধিকাংশ সময় লাভ হয়। যদি অবহেলার কারণে লোকসান হয়ে যায় তাহলে দ্বিতীয়বার উঠে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, সেই সময় মার্কেটে উটের যথেষ্ট চাহিদা ছিল, দ্রুত বিক্রি হয়ে যেত। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা অবশ্যই ভালোভাবে জানতেন যে উটের চাহিদা রয়েছে, সেটা বিক্রি হয়ে যাবে। মোট কথা হলো, আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করতে চাইছেন সেটার চাহিদা কেমন রয়েছে আগে ভালোভাবে জানতে হবে, তারপর সিলেকশন করতে হবে। 2 নম্বর, বিশ্বাস স্থাপন করা। এলাকাতে যদি আপনার সুনাম থাকে, সৎ ও বিশ্বস্ত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে পুঁজি ছাড়াই অনেক ব্যবসা করতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই সময় পুঁজি ছিল না, কিন্তু ছিল একটি সম্পদ যা অনেকের কাছে থাকে না, সেটা হলো বিশ্বাস। মানুষ চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করত। ইতিহাসের পাতায় তার বাহাদুরি, বুদ্ধিমত্তা, আদর্শ, ন্যায় বিচার স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। এখন একটা ছোট্ট উদাহরণ দিই যাতে করে সকলে বুঝতে পারেন, খুব সহজ। বর্তমানে পাটের সময় চলছে, তাই না? কৃষকরা জমিতে পাট চাষ করেছেন, এখন তা ঘরে তুলছেন।
অনেক ব্যবসায়ী তাদের কাছ থেকে পুঁজি ছাড়া ক্রয় করে কিছুদিন সময় নিয়ে বাজারে বিক্রি করে তারপর কৃষককে টাকা দিচ্ছেন। এভাবেও অনেকে ব্যবসা করছেন। এটা একটা উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরলাম। এমন অনেক কৃষি পণ্য পেয়ে যাবেন যেগুলো পুঁজি ছাড়া নিয়ে ব্যবসা করতে পারেন। আমি বলছি না এটাই শুরু করুন, আমি উদাহরণস্বরূপ বলছি। আপনি চিন্তা ভাবনা করলে এমন অনেক আইডিয়া পেয়ে যাবেন বা এর চাইতে আরো সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। আর যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবসা সম্পর্কে খুব সুন্দরভাবে জানতে চান তাহলে ব্যবসার প্রতিকূল এই বইটি পড়তে পারেন। ব্যবসা সম্পর্কে যতটা জানেন আরো কিছু তথ্য আপনার মগজের মধ্যে অ্যাড হয়ে যাবে, ইনশাআল্লাহ এর দ্বারা উপকৃত হবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অল্প মূল্যে পিডিএফ সংগ্রহ করতে পারেন। 3 নম্বর, সঠিকভাবে গ্রাহকের সঙ্গে ডিল করা। খুবই গুরুত্বপূর্ণ এটা ব্যবসার ক্ষেত্রে। গ্রাহকের সামনে সঠিক পণ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারলে ভালো মুনাফা লাভ করা যায়। পণ্যের ডিমান্ড যত বেশি হবে সে পণ্যের লাভ তত বেশি হবে। ভালো পণ্য থাকার পরেও যদি সঠিকভাবে গ্রাহকের সামনে না নিয়ে আসতে পারেন তাহলে সেটা বিক্রি হবে না। ভালো মুনাফা অর্জন করতে হলে যে পণ্য আপনি বিক্রি করছেন সেটা কিন্তু সঠিক মূল্যে ক্রয় করতে হবে। যত কম দামে ক্রয় করতে পারবেন তত ভালো। তবে দাম কমাতে গিয়ে যেন মানুষের সঙ্গে ধোঁকাবাজি না করেন। অনেকে বলে না ওই দোকানে এত কমে দিচ্ছে আপনি এত নিচ্ছেন কেন, ওই হোলসেলার এত কমে দিচ্ছে আপনি এত বেশি নিচ্ছেন কেন। এইভাবে যে ধোঁকা দিয়ে এরকম করা যাবে না। আপনি যত নেগোসিয়েশন করতে পারবেন সরাসরি নেগোসিয়েশন করে নেবেন, দাম দর ভালোভাবে করে নেবেন। যতটা কম হবে এই পণ্যটা বিক্রি করে ততটা আপনার বেশি মুনাফা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, পুঁজি ছাড়া ব্যবসার আইডিয়া তো আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তারপরেও কিছু ব্যবসার আইডিয়া আমি তুলে ধরলাম। 1 নম্বর, কনসাইনমেন্ট বিজনেস অর্থাৎ আড়তদার। ব্যবসায়ী আগে থেকে কোনো পণ্য কিনে রাখেন না, বরং পণ্যের প্রকৃত মালিক যারা তারা তার কাছে পণ্য বিক্রির জন্য নিয়ে আসে, আবার কেউ রেখেও যায়। বেশিরভাগ ক্ষেত্রে কৃষি পণ্য এমনভাবে বেশি বিক্রি হয়। একজন আড়তের মালিকের কাছে একজন তার জমির উৎপাদিত ফসল রেখে গেল, আড়তদারকে বলে গেল একটু ভালো দাম পেলে বিক্রি করে দিয়েন। আড়তদার নির্ধারিত সময়ের মধ্যে পণ্য বিক্রি করলেন। এই পরিষেবা দেওয়ার জন্য তিনি একটা পার্সেন্টেজ সেখান থেকে নিয়ে নিলেন। এখানে তার কোনো পুঁজি লাগছে না, শুধুমাত্র একটা বড় স্টোর রুম বা গোডাউন অর্থাৎ গুদাম থাকলে যথেষ্ট। তিনি শ্রম দিচ্ছেন, পণ্য বিক্রি করে দিচ্ছেন, পণ্য স্টোর করার জায়গা দিচ্ছেন, সেই জন্য তিনি একটা নির্ধারিত কমিশন নিতে পারেন। এভাবে অনেকে ব্যবসা করছেন। 2 নম্বর, মুদারাবা সিস্টেমের ব্যবসা। এই বিষয়টি এর আগে একাধিক ভিডিওতে আলোচনা করেছি, ছোট করে আরেকবার বলে দিই। এই সিস্টেমের ব্যবসা হলো একজনের পুঁজি আর একজনের শ্রম। আপনার টাকা নেই অর্থাৎ পুঁজি নেই, কিন্তু পরিচিত একজন মানুষ রয়েছে যার কাছে অনেক পুঁজি রয়েছে কিন্তু ব্যবসার দক্ষতা নেই। আপনি তার সঙ্গে চুক্তি করতে পারেন যে আপনার পুঁজি আমার পরিশ্রম, আপনি পুঁজি দেবেন আমি ব্যবসা করব, প্রফিট দুজনের মধ্যে ভাগ হবে। এভাবে পুঁজি ছাড়া ব্যবসা করা যায়। যদি আপনি সঠিক প্ল্যান সঠিক পরিকল্পনা একজন অর্থশালী ব্যক্তির সামনে তুলে ধরতে পারেন তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট পাবেন। অনেকে এইভাবে বড় বড় ব্যবসা দাঁড় করিয়েছে, এমনকি বড় বড় কোম্পানিগুলো পাবলিকের কাছে ইনভেস্টমেন্ট নিয়ে থাকে। দেখবেন যে সমস্ত কোম্পানিগুলোর স্টক মার্কেটে লিস্ট আছে সেখানে যেগুলো জেনুইন কোম্পানি, বড় বড় কোম্পানি, তারা যে ব্যবসা করছে তাদের কোম্পানিতেও অর্থশালীরা ইনভেস্টমেন্ট করে রেখেছে। একদিন শেয়ার বাজার সম্পর্কে আলোচনা করব, সেখানে বিষয়গুলো আরো সুন্দরভাবে তুলে ধরবো। আর মুদারাবা সম্পর্কে সুন্দরভাবে আরো জানতে চাইলে চ্যানেল ভিজিট করুন, সেখানে খুব সুন্দর ভিডিও বানানো রয়েছে। যদি আপনার কাছে ব্যবসা সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকে আর আপনার রিপোর্ট ভালো না হয় তাহলে মুদারাবা সিস্টেমে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। 3 নম্বর, কমিশন ব্যবসা। অ্যাফিলিয়েট বা কমিশন ব্যবসা খুব সহজভাবেই করা যায় যদি পুঁজি না থাকে। এখানে বড় বড় ব্যবসায়ীদের পণ্য সেল করে কিছু কমিশন নিতে পারেন। পণ্যের যে দাম সেটা গ্রাহক দেবে ঠিকই, কিন্তু দোকানদার আপনাকে সেখান থেকে কিছু কমিশন দেবেন। এই ব্যবসা অনলাইনেও করা যায় আবার অফলাইনেও করা যায়। কোন ব্যবসা? এই যে কমিশন ব্যবসা। এখন অনলাইনে অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা এই যে কমিশন ব্যবসা করার পরে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন, যথেষ্ট আয় করছেন। তবে এর জন্য সোশ্যাল মিডিয়াতে আপনার যথেষ্ট ফলোয়ার থাকতে হবে, তাহলে ভালো কিছু করতে পারবেন। ইউটিউব, ফেসবুক অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করে দিয়েছে, বিষয়টা আরো সবার জন্য সহজ হয়ে গেছে। পণ্যের রিভিউ করে অনেকেই যথেষ্ট সেল করতে পারছেন এবং ভালো কামাই করছেন। তবে এর জন্য আপনাকে অডিয়েন্স বেস তৈরি করতে হবে। এছাড়া আরো অনেক আইডিয়া রয়েছে, আমি মাত্র কয়েকটি তুলে ধরলাম। বইটি সংগ্রহ করলে সেখানে আরো কিছু জ্ঞান পেয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সুন্দর সুন্দর আরো ভিডিও পেয়ে যাবেন। আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে কিছু সুন্দর তথ্য দেওয়ার, যাতে করে মানুষ উপকৃত হতে পারেন। ভিডিওটি মনে হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে, তবে প্রশ্নের উত্তরের মাধ্যমে ভিডিওটি শেষ করব। অনেকে বলে পুঁজি ছাড়া ব্যবসা করার চেষ্টা করি, কিন্তু তেমন লোক পাই না যারা আমাকে পুঁজি প্রদান করবে, অথবা পুঁজি ছাড়া যে ব্যবসার পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমার দ্বারা সম্ভব নয়। ব্যবসার কথা ভাবার আগে একবার নিজেকে জিজ্ঞেস করুন, মানুষ কি আপনাকে বিশ্বাস করে? আপনি কি কথা রাখেন? আপনি কি আমানতদার? আপনি কি ব্যবসা সম্পর্কে ভালো বোঝেন? আপনার সততা কেমন? নিজেকে জিজ্ঞেস করুন, নিজের উত্তর নিজে থেকেই পাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেগুলো পরিবর্তন করার চেষ্টা করুন। আপনার কাছে যদি আজ বড় পুঁজি নাও থাকে তবে হতাশা হবেন না। নিজেকে
এমন একজন বিশ্বাস্ত মানুষ হিসাবে গড়ে তুলুন যাকে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে, কারণ বিশ্বাসী এমন একটি পুঁজি যা দিয়ে অনেক সময় টাকা ছাড়াও ব্যবসার দরজা খুলে যায়। এরপর যারা বলে বা যে বলে পুঁজি ছাড়া ব্যবসা অসম্ভব, তার জন্য বলতে চাই, আপনি পুঁজি ছাড়া ব্যবসা করবেন, এটা কি ঘরে বসে শুয়ে থেকে করবেন? এটা কি ভাবছেন? পুঁজি ছাড়া ব্যবসা করবেন, এখানে যথেষ্ট পরিশ্রম করতে হবে, চলার পথে অনেক ধাক্কা খেতে হবে, অনেক অন্ধকার সময় অতিবাহিত করতে হবে, তারপরেই সফলতা আসবে। আমরা সফল ব্যবসায়ীদের দেখি, কিন্তু সফলতা পেতে সে কত অন্ধকার রাত দেখেছে সেটা হয়তো আমরা দেখি না। খুব সহজেই যদি সবাই বড় ব্যবসায়ী হয়ে যেত তাহলে তো ভালোই হতো। যারা সঠিক পরিকল্পনা করে সঠিকভাবে পরিশ্রম করবে তারাই আল্লাহর রহমতে ছোট ব্যবসাকে আস্তে আস্তে বড় করে তুলতে পারবে ইনশাল্লাহ। তাই আমি বলবো, পুঁজি থাকলে ভালো, পুঁজি না থাকলেও ছোট করে শুরু করুন। আস্তে আস্তে পুঁজি একত্রিত হবে আর আপনার ব্যবসা আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ। সব কিছু ঠিকঠাক হবে, অনেক পুঁজি হবে, তারপর শুরু করব। এমন চিন্তাধারা বদলাতে না পারলে জীবনে ব্যবসায়ী হওয়া সম্ভব হবে না, কারণ সব সময় পারফেক্ট আসবে না। আপনি ভাবছেন আমার কাছে অনেক পুঁজি হয়ে গেলে তারপরে শুরু করব, পুঁজি হয়ে গেল, তখন দেখলেন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন, একটু সুস্থ হয়ে যায় তারপরে করব, তারপরে দেখলেন একটা ভালো লোকেশনের দোকান পাচ্ছেন না, তখন ভাবছেন যে ভালো লোকেশনের দোকান পেলে তারপরে শুরু করব। যে এইভাবে পারফেক্ট সময় কখনো আসবে না। যে অবস্থায় আছেন ছোট করে শুরু করুন, আস্তে আস্তে এগিয়ে যান, সফলতা পেয়ে যাবেন। দিস ভিডিও অনলি ফর education purpose. There is no recommendation to start any business. Before starting any business, research yourself. প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আজকের তথ্যগুলি আপনাকে ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আপনার লাইক ও কমেন্ট পেলে উৎসাহ বাড়ে এবং তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আর আপনাদের সমর্থন সাপোর্ট অত্যন্ত জরুরি, অবশ্যই মতামত জানাবেন। আজ আর কথা বলছি না, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।